আজকের ভিডিওতে টাইপস অফ ফন্ট বা সীমান্তের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। প্রথমে একটু ছোট করে আমরা বায়ু প্রাচীর বা সীমান্ত বা ইংরাজিতে যাকে ফন্ট বলা হয়, তো সেটা কাকে বলে একটু জেনে নিই। তো দেখো, দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জ যে সীমানা দ্বারা পৃথক হয় তাকেই সীমান্ত বা ফন্ট বা বায়ু প্রাচীর বলা হয়ে থাকে। এবার এই যে বায়ু প্রাচীর, এই বায়ু প্রাচীর বিভিন্ন রকমের হয়ে থাকে। তো প্রধানত এই বায়ু প্রাচীর 4 রকমের হয়। তো আমরা এক এক করে এই 4 রকমের বায়ু প্রাচীর সম্পর্কে জানব। প্রথম যে বায়ু প্রাচীরটি সম্পর্কে জানব সেটা হলো এই নিশ্চল সীমান্ত বা বায়ু প্রাচীর, যাকে ইংরেজিতে বলা হয় স্টেশনারি ফ্রন্ট। তো এটা কখন তৈরি হয় দেখো, আর একটা বিষয় তোমাদের বলে রাখি যে এই যে বায়ু প্রাচীর বা এই যে সীমান্ত তৈরি হওয়ার যে ঘটনাটা, এটা নাতিশীতোষ্ণ বা মধ্য অক্ষাংশ যে ঘূর্ণবর্ত তৈরি হয় সেই ঘূর্ণবর্তেতে দেখতে পাওয়া যায়। তো এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির একদম প্রাথমিক পর্যায়ে দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জ পরস্পর বিপরীতে ও সমান্তরালে প্রবাহিত হয় এবং এই পর্যায়ে বায়ুপুঞ্জের উল্লম্ব বিচ্যুতি ঘটে না। দুই বায়ুপুঞ্জ এই বায়ুপুঞ্জের এই সীমানা হলো নিশ্চল সীমান্ত। অর্থাৎ পাশের এই ছবিটা দেখো, যখন দুটো ভিন্নধর্মী বায়ুপুঞ্জ পাশাপাশি অবস্থান করে, এদের মধ্যে কোনো রকম যে উলম্ব বিচ্যুতি বা সঞ্চালন কোনো কিছুই হয় না। একদম প্রাথমিক পর্যায়ে যখন নাতিশীতোষ্ণ ঘূর্ণবার্তা যখন তৈরি হচ্ছে, ঠিক সেই সময় দেখো এখানেতে এই যে শীতল যে বায়ু আছে, এটা হলো এই শীতল বায়ুপুঞ্জ, আর এটা উষ্ণ বায়ু, এটা উষ্ণ বায়ুপুঞ্জকে নির্দেশ করছে। তো এদের মাঝের এই যে 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 সীমাটা রয়েছে, এইটাই হলো বায়ুপ্রাচীর বা সীমান্ত বলে। আর এই অবস্থাটা যখন হয় তখন কি হয় না, আকাশ পরিষ্কার থাকে বা অনেক ক্ষেত্রে এই আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যায়, আর অতি সামান্য ঝিরিঝিরে বৃষ্টি শুরু হয় সবে। এর পরেতে যে বায়ুপ্রাচীরটি তৈরি হয়, এটার পরেতে সেটা হলো এই উষ্ণ সীমান্ত বা উষ্ণ বায়ুপ্রাচীর। তো এক্ষেত্রে দেখো, এই পরেরটার থেকে ডিফারেন্সটা তোমরা দেখলেই বুঝতে পারছো যে কি হয় না, এই বায়ুপুঞ্জের যে সীমানায় এই উষ্ণ বায়ু, এখানে বানানটা ভুল আছে, এটা উষ্ণ বায়ু হবে। তো উষ্ণ বায়ু অগ্রসর হয়ে শীতল বায়ুপুঞ্জকে আঘাত করে, সেই সীমান্ত হলো উষ্ণ সীমান্ত। আর এই সীমান্তে হালকা এই নিম্ব বা স্ট্যাটাস মেঘ সৃষ্টি হয় এবং ঝিরিঝিরি বৃষ্টি হয়। তো এখানে দেখো এই এটা নিম্ন হয়ে গেছে, এটা নিম্ব স্ট্যাটাস হবে, এখানেও বানানটা ভুল আছে, তোমরা একটু দেখে নিও। তো দেখো এইখানে যে বায়ুপুঞ্জটা দেখো, এই যে উষ্ণ বায়ু, অর্থাৎ এই যে উষ্ণ বায়ুপুঞ্জের যে এই যে উষ্ণ বায়ুটা, এই বায়ু হালকা। তো সেই হালকা হওয়ার জন্য কি হচ্ছে, এই বায়ুটাই ঊর্ধ্বমুখী হচ্ছে এবং এর বায়ুর এই যে সামনের দিকের এই যে অংশটা, এই যে সীমাটা যেটা, এইটা হলো তোমার উষ্ণ সীমান্ত বা উষ্ণ বায়ু প্রাচীর এইটা। তো আমরা আগের যে ছবিটা আছে দেখো, আগের ছবিটাতে আমরা কি দেখেছিলাম, আগের ছবিটায় আমরা দেখেছিলাম যে এই যে উষ্ণ বায়ু বা উষ্ণ বায়ুপুঞ্জ, তার উপরেতে এই শীতল বায়ু বা শীতল বায়ুপুঞ্জটি অবস্থান করছে। এবার দেখো এর পরেতে কি হচ্ছে, যখন এই উষ্ণ বায়ু যখন ঊর্ধ্বমুখী হচ্ছে, যখন তখন কি হচ্ছে, এর এই উষ্ণ বায়ুর সামনের দিকের এই যে অংশটা, এটাই শীতল বায়ুর মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। তো এর এই সামনের দিকের এই অংশটাই তৈরি হচ্ছে উষ্ণ সীমান্ত। এরপরে আসবো শীতল সীমান্ত। শীতল সীমান্ত বা শীতল বায়ুপ্রাচীর হলো, দেখো যে বায়ুপুঞ্জের যে সীমানায় শীতল বায়ু অগ্রসর হয়ে উষ্ণ বায়ুপুঞ্জকে আঘাত করে, সেই সীমান্ত হলো শীতল সীমান্ত। আর এই অবস্থায় আকাশ মেঘাচ্ছন্ন থাকে ও বৃষ্টি হয় এবং ঝড় বৃষ্টি সৃষ্টি হতে পারে, অর্থাৎ এইটা। দেখো এইখানেতে কি হয়, এই যখন এই উষ্ণ বায়ুটা এই ওপর দিকে তো উঠছে এরকমভাবে এ ঠেলছে, আর এই পিছনে এই যে ঠেলছে এইখানটাতে উষ্ণ সীমান্ত তৈরি হলো। ঠিক এর বিপরীত দিকেতে কি হচ্ছে, এই শীতল বায়ু ভারী হওয়ার জন্যে এ নিম্নমুখী হয়ে এইখানটাতে শীতল সীমান্ত তৈরি করছে, অর্থাৎ এ উষ্ণ বায়ুকে আরও বেশি ঠেলছে। তো এই ঠেলার পরেতে কি হচ্ছে, এদিকে উষ্ণ বায়ুটা ওপর দিকে ওঠার চেষ্টা করছে শীতল বায়ুর মধ্য দিয়ে, তো যেখানে উষ্ণ সীমান্ত তৈরি হচ্ছে। আবার দেখো এ যত বেশি ওপরের দিকে উঠছে, তত আরও ওই শীতল বায়ুপুঞ্জ কি হচ্ছে না, এর নিচের দিকে নামছে।
এবং এই শীতল বায়ুপুঞ্জর প্রবাহের একদম সামনের দিকেতে কি হচ্ছে, শীতল সীমান্ত তৈরি হচ্ছে। তো এইভাবে এই দুটো সীমান্ত তৈরি হয়, এই উষ্ণ আর শীতল এই দুটো সীমান্ত। এবার দেখো এর পরেরটা হলো অক্লুডেড সীমান্ত, যেটাকে বলা হয়, এটা একদম শেষ পর্যায়ে, অর্থাৎ এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের এই অক্লুশন পর্যায়ে, এটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের একদম শেষ পর্যায়েতে পৌঁছায় এবং সেই সময় একটা সীমান্ত তৈরি হচ্ছে, এটা এই উষ্ণ ও শীতল সীমান্ত পরস্পর মিলিত হয়ে যে সীমান্ত সৃষ্টি করে তাকেই এই অক্লুডেড সীমান্ত বলে। অর্থাৎ আগের ছবিটাতে আমরা দেখলাম, যেটা দেখো এই যে এই যে শীতল বায়ুটা যেটা ঢুকছে, এটা কি হয়, আরও এই উষ্ণ বায়ুর মধ্যে প্রবেশ করে যায় এবং সম্পূর্ণ এই উষ্ণ বায়ুকে সম্পূর্ণ কাট করে ফেলে। তো করার ফলে কি হয় না, এইটা সম্পূর্ণ কাট হয়ে গিয়ে এই উষ্ণ বায়ুর কিছু অংশ এই শীতল বায়ু দ্বারা পরিবেষ্টিত হয়ে যায় এই জায়গাটাতে। এবং এটা যখন হয় এটাকে এই অক্লুশন পর্যায় বলে এবং এইখানেতে যে ফন্ট বা যে সীমান্তটা তৈরি হয় এই সীমান্তটাকে এই অক্লুডেড সীমান্ত বলা হয়। যখন এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের একদম শেষ পর্যায়ে এই সীমান্তটা তৈরি হয় এবং এর মধ্যে এই উষ্ণ বায়ুর বা উষ্ণ বায়ুপুঞ্জের বা উষ্ণ বায়ু মানে পুঞ্জের যে উষ্ণ বায়ু তার কিছুটা অংশ এর মধ্যে থেকে যায় এবং বাকি অংশটা সম্পূর্ণ এই বিচ্ছিন্ন হয়ে পড়ে এই জায়গাটা থেকে এবং এটাই ঘূর্ণবাতের একদম পরিণতির পর্যায়ে এসে উপস্থিত হয়। তো এই হচ্ছে 4 রকম যে সীমান্ত আছে মেনলি, এটা এই মূলত নাতিশীতোষ্ণ অঞ্চলে যে এই ঘূর্ণবর্ত তৈরি হয় সেই ঘূর্ণবর্তের ক্ষেত্রে এই সীমান্তটা তৈরি হতে দেখা যায়। এছাড়াও যখন দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্যের বায়ুপুঞ্জ পাশাপাশি অবস্থান যখন করে তখনও এই সীমান্ত তৈরি হয়ে থাকে, যে একটা প্রাচীর বা একটা সীমারেখা দ্বারা এই উষ্ণ বায়ুপুঞ্জ আর শীতল বায়ুপুঞ্জ পরস্পরের থেকে যে আলাদা হচ্ছে, এইভাবে এই সীমান্তটা তৈরি হয়। এরপরে দেখো আরো একটা বিষয় আছে এর সঙ্গে, সেটা হচ্ছে এই ফন্টোজেনেসিস আর ফন্টোলিসিস। অর্থাৎ এটার বাংলা হলো, দেখো এই যে ফন্টোজেনেসিসের বাংলা হচ্ছে বায়ু প্রাচীর গঠন প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়াতে এই বায়ু প্রাচীরটা তৈরি হয়, এই ফন্টটা তৈরি হচ্ছে, তাকে বলা হয় এই ফন্টোজেনেসিস। এক্ষেত্রে কি হয়, দেখো যে আবহাওয়াগত প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে দুটি ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জ, একটি উষ্ণ ও আর্দ্র তার দিকে থেকে আলাদা, একটা খুব ধরো উষ্ণ এবং আর্দ্র হলো, আর একটা বায়ুপুঞ্জ ধরো শীতল এবং শুষ্ক হলো। তো এইরকম দুটো ভিন্ন বায়ুপুঞ্জ যখন কাছাকাছি আসে এবং তাদের মধ্যবর্তী সীমানায় একটি নতুন বায়ু প্রাচীর যখন তৈরি হয় এবং আস্তে আস্তে শক্তিশালী হয়, তখন তাকে এই ফন্টোজেনেসিস বলে। তো এটা মনে রাখবে যে এই যে ফন্ট বা সীমান্ত তৈরি হওয়ার যে শুরুটা, যে উৎপত্তির যে স্টেজটা, সেইটাকে বলা হয় এই ফন্টোজেনেসিস। আর এক্ষেত্রে দেখো কি কি শর্ত আছে বা কিভাবে এটা তৈরি হয়। দেখো দেখো এর জন্যই বায়ু প্রবাহকে অভিসারী হতে হয়, অর্থাৎ দুটো বায়ু প্রবাহ পরস্পরের অভিমুখে অগ্রসর হতে হবে। দ্বিতীয়ত, যখন শীতল ও উষ্ণ বায়ু একে অপরের দিকে এগিয়ে আসে তখন বায়ুর তাপমাত্রার পার্থক্য খুব তীব্র হয়ে ওঠে। আর এই আবহবিদ বার্জেননের মতে এই ডিফরমেশন উইন্ড ফিল্ড, অর্থাৎ এই বায়ুর রূপান্তর ক্ষেত্র, এই প্রক্রিয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী, যা এই অনুভূমিক বায়ু প্রবাহকে একটি অক্ষ বরাবর সংকুচিত করে দুটি ভিন্ন বায়ুকে মুখোমুখি দাঁড় করায়। তো এইভাবে এই ফন্টোজেনেসিস প্রক্রিয়াটা কাজ করে থাকে এবং যার ফলে এই বায়ু প্রাচীর বা বায়ু সীমান্ত তৈরি হয়। আর একটা যেটা হয় সেটা হচ্ছে এই ফ্রন্টোলাইসিস, যাতে কি হয় এই বায়ু প্রাচীর ধ্বংস হয়, অর্থাৎ বায়ু প্রাচীরের শুরু তৈরি হওয়ার পরে এটা যখন যে সমাপ্তিটা হয় সেইটা। তো এই ক্ষেত্রে দেখো এই যে ফন্টোজেনেসিসের ঠিক বিপরীত প্রক্রিয়াই হলো এই ফন্টোলিসিস। এক্ষেত্রে দেখো এই প্রক্রিয়াতে একটি পূর্ব নির্ধারিত বা চলমান বায়ু প্রাচীর ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং একসময় সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, যাকে এই ফন্টোলিসিস বলে। অর্থাৎ এই উষ্ণ এবং শীতল বায়ুপুঞ্জের মধ্যে যে বায়ু প্রাচীরটা তৈরি হচ্ছে সেটা যখন আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, সেই ঘটনাটাকে বলা হয় এই ফন্টোলিসিস। এক্ষেত্রে দেখো যে কিভাবে হয় এটা, যে এর জন্যই বায়ু প্রবাহকে সাধারণত ডাইভার্জেন্ট বা অপসারী হতে হয়, অর্থাৎ বায়ু পরস্পরের থেকে দূরে সরে যাবে। আর যখন দুটি বায়ুপুঞ্জের মধ্যবর্তী তাপমাত্রার পার্থক্য কমতে কমতে সমান হয়ে যায়, অর্থাৎ বায়ু প্রাচীরের দুই পাশের বায়ুর ভৌত বৈশিষ্ট্য যখন এক হয়ে যায়,
তখন এই ফন্টটির আর অস্তিত্ব থাকে না। মানে দুটো আলাদা যে মানে যে ফন্ট যেটা তৈরি হয় সেটার আর অস্তিত্ব থাকে না, দুটো একই হয়ে যায়, একই ধর্মেরই হয়ে যায় দুটো। তো সেই সময়তে এই ঘূর্ণবাত, বিশেষত এই যে মধ্য অক্ষাংশের যে ঘূর্ণবাত, সেই ঘূর্ণবাতের শেষ পর্যায়ে যখন শীতল বায়ুপুঞ্জ মানে শীতল বায়ু উষ্ণ বায়ুকে সম্পূর্ণ ঠেলে দিয়ে ভূপৃষ্ঠকে পুরোপুরি দখল করে নেয়, অর্থাৎ যে এই অক্লুডেড যে স্টেজটা, অক্লুশনের যে স্টেজটা হয়, এটা আমরা একটু আগেই জানলাম যে এই যে অক্লুডেড ফন্ট যখন তৈরি হচ্ছে তখন এই ফন্টোলিসিস প্রক্রিয়াটা ঘটে, মানে অক্লুডেড ফন্টটার মাধ্যমে, এবং বায়ু প্রাচীরটি ধীরে ধীরে বিলীন হয়ে যায়, মানে একদম ঘূর্ণবাতের সমাপ্তিও হয়ে যায় এই ফন্টোলিসিসের মাধ্যমে। মানে ক্রান্তীয় এই মধ্য অক্ষাংশীয় বা এই যে নাতিশীতোষ্ণ যে ঘূর্ণবাত এটা তৈরি হয় এই বায়ু প্রাচীরের মাধ্যমে। এবং আস্তে আস্তে যখন এই দুটো মানে বায়ুপুঞ্জ, এই মানে দুটো বায়ুপুঞ্জের যে বৈশিষ্ট্য আছে, যখন সেটা একই রকম হয়ে যায় আস্তে আস্তে, উষ্ণতা এবং আর্দ্রতাগত দিক থেকে যখন দুটোর মধ্যে আর কোনো ভেদ থাকে না, পার্থক্য করতে পারা যায় না আস্তে আস্তে, তখন এই অক্লুডেড স্টেজটা তৈরি হয়, একদম শেষ পর্যায়েতে আসে, এবং আলটিমেটলি যে বায়ু প্রাচীরটি এই দুটো বায়ুপুঞ্জকে আলাদা করছিল সেটাও বিলীন হয়ে যায়, এবং যেটাকেই আমরা এই ফন্টোলিসিস বলে থাকি। তো এই হলো আজকের আলোচনা, যেখানেতে আমরা আজকে জানলাম যে বায়ুপুঞ্জ কত রকমের হয়ে থাকে এবং এই ফন্টোলিসিস বা আর ফন্টোজেনেসিসের মতন এই দুটো প্রক্রিয়া সম্পর্কে। তো ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।